কর্মের হিসাব তো দিতেই হবে। কিছু কর্ম এমন রয়েছে যেটার হিসাব আপনাকে এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। একজন অনেক প্রভাবশালী, শক্তিশালী লোক ছিল। ওই লোকটা না হঠাৎ একদিন মারা যায়। মারা যাওয়ার পর যখন তার লাশটাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অনেক দূর থেকে একটা লোক দৌড়ে, দৌড়ে আসতেছিল এবং বলতেছিল, "ভাই দাঁড়ান, দাঁড়ান।" সবাই মনে করতেছিল তার শুভাকাঙ্ক্ষী হবে। এই লোকটার কাছের কোনো একজন মানুষ হবে হয়তো, যে শেষবারের মতো এই লোকটাকে দেখার জন্য দৌড়ে আসতেছে। সবাই তার লাশটাকে নিচে নামালো এবং যখন ওই লোকটা কাছে আসলো তখন তার মুখ থেকে কাপড়টা সরিয়ে দিল। যখন কাপড়টা সরালো তখন লোকটা কাছে এসে বসলো এবং জিজ্ঞেস করলো, "সাহেব, চলে যাচ্ছেন? সাথে কি নিয়ে যাচ্ছেন? আমার কাছ থেকে দখল করা বাড়িটা কি সাথে নিয়ে যাচ্ছেন? আমার থেকে নেওয়ার সম্পদ, অর্থ এগুলো কি সাথে নিয়ে যাচ্ছেন?" একবার চিন্তা করুন। তার ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন সবাই পাশে দাঁড়ানো। কি ভয়ানক একটা দৃশ্য। চিন্তা করেন একবার। আপনি, আমি, আমরা সবাই কিন্তু পৃথিবী থেকে চলে যাব। কিন্তু যদি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কতটা ভয়ানক। কারো হক মেরে যাচ্ছি আমরা, কারো ঘর উজাড় করে যাচ্ছি, কারো মনে কষ্ট দিয়ে যাচ্ছি। হিসাব তো একদিন দিতেই হবে। প্রত্যেকটা মানুষকেই হিসাব দিতে হবে। জানাজা তো এমন হওয়া উচিত যখন আপনি মরে যাবেন বা যখন আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন গরিব, মিসকিন বা এতিমরা এসে যেন এটা বলে যে, "আজকে আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। যে মানুষটা সুখ-দুঃখে আমার পাশে ছিল, ওই মানুষটা আমার থেকে দূরে চলে গেল।" এমনই হওয়া উচিত। আর যখন গরিব, এতিম এদের দোয়া আপনার সাথে থাকবে, সেটা হোক পৃথিবীতে, সেটা হোক পরকালে। ২ জায়গায়ই আপনার কামিয়াবি নিশ্চিত।